হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিলেজ বয় সজল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছে কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বলতে মোটামুটি বৃষ্টি হয়েছে। রাত তখন 12টা-1টা বাজে, তখন ভালোই বৃষ্টি দেখলাম হচ্ছে, আর কারেন্ট তো একদমই ছিল না। সেরকম মশার কামড়, বাপরে বাপ, মাথা খারাপ করে দিয়েছে। তো ইতিমধ্যেই সকালবেলায় আমি চলে এসেছি পাতাখড়কে পাতা করার জন্য। তো অনেক দিন আমার ইউটিউব বন্ধ ছিল, কারণ ফোন থেকে একদম এডিট করে যাচ্ছে না, ফোনের ডিসপ্লেটা একদম ভেঙে গেছিলো, মানে হাত থেকে পড়ে যে ডিসপ্লে। আর এখন আমার এতটা ক্ষমতা নেই যে আবার একটা মোবাইল কিনে নেবো, তো সেই মোবাইলটাকে আবার ঠিক করে আমি ভিডিও চালু করেছি। তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করবেন। তো চলুন আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন। রে বাপ, গাছটায় পেয়ারাটা ধরেছে একবার দেখুন। ও মাই গড, কিন্তু এই গাছটাকে এখানে রাখা যাবে না। এই গাছটাকে এখান থেকে সের করলে কি পেয়ারাটা ধরেছে একবার দেখুন। গাদা 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 গাদা, মানে মাথা খারাপ করে দিয়েছে। চারদিকে শুধু পেয়ারা, চারদিকে পেয়ারা। এখানে একটা আম গাছ, এটা গরুতে খেয়ে দিয়েছে। তো এটা গোজাই যাবে বর্ষাকালের দিন। আর ওইখানে আর একটা আছে, আর ওইখানে একটা কুল গাছ আছে, ওই তখন কুল গাছটা। আর এখানে নৌকা টঙ্কা হাবি জাবি লাগানো আছে। আর এইখানে যদি ছাতু হয় আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো, এখানে ছাতু হওয়ার সম্ভাবনা আছে। ওইটা কি ফুল গাছ। তো এদিকে শ্রীনাথ বাবুকে জল আনতে বলেছিলাম, জল আনতে। তো শ্রীনাথ বাবু জল নিয়ে চলে এসেছে। তো চলুন শ্রীনাথ বাবুর কাছে যাই। এই যে আমাদের শ্রীনাথ বাবু চলে এসেছে জল নিয়ে। তো আমি এখন পাতা করব, পাতা করে পরে, আর ঘর থেকে মুড়ি খেয়ে অলরেডি চলে এসেছি আমি। তখন পাতা করব, পাতা করে পরে যাব। আর এই দাড়িটা হ্যাঁ বড় হয়ে গেছে বুঝতে পারছি। হ্যাঁ, তো কালকে যাব কাটতে। কালকে তো শনিবার হয়, কালকে নাইলে পরশু, মানে শনি নাইলে রবি, দুদিনের মধ্যে একদিনে ফাইনাল কেটে নেবো। তো চলুন আজকে সারাদিনের ব্লগটা পুরো দেখতে হবে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমি এখন করছি পাতা। এই যে, এই যে মেশিন, এখানে পাতা করছি। এই যে তলে পাতা দেখতেই পাচ্ছেন। আর এদিকে পাতাগুলো করে করে রাখছি। আর ওইটাও মেশিন একটা, ওইটা হচ্ছে বাটির মেশিন, মানে যে মুড়ি খাওয়ার যে বাটিটা হয় না, ওই বাটিটার মেশিন হচ্ছে ওইটা। আর এইটা হচ্ছে বড় পাতা, মানে 12 ইঞ্চি পাতার ডাইস, বড় পাতা। দেখুন পাতার সাইজটা কীরকম আছে, অনেক বড় অনেক বড়। মানে ভোজঘরে যদি এই পাতাটা দেওয়া হয়, তো আমার মনে হয় যতগুলোই তরকারি হোক সব পাতার ভিতরে থাকি যাবে, কোনো কিছুর প্রয়োজন হবে। তো বন্ধু এখন আমি খাবার টাবার খেয়ে চলে এসেছি মাঠ। মাঠ বলতে এমনি আমাদের পাশেই একটা পুকুর আছে, এই যে দেখতেই পাচ্ছেন পুকুর। এর পাশেই আমি চলে এসেছি, একটু বলি ঘুরে আসি, দেখি। মনটা ঠিক ভালো লাগে না, বিকজ আজকে মার্কেটে একটু লস হয়ে গেছে। লস হতো না, এটা আমার লস হতো না। আমি কেন যে লসটা হয়েছে সেটাও জানি, কি লজিকে লস হয়েছে সেটাও বুঝে গেছি। আর যদি লজিক বুঝেছি, আমি ভুলটা জীবনে করব না। এই ভুলটা আমি আর কোনোদিন করবো না। এক নম্বর কারণ হচ্ছে ফোনের আমার নেট স্লো ছিল, মানে ক্যান্ডেল উঠে গেছে আমি বুঝতে পারিনি। হয়তো তার আগেই আমি নিয়ে পরে বাই করে দিতাম, যখন কেউ উপরকে গেছে আমি বাই করে দিতাম। বাট আমার ভুলটা হয়েছে যখন উপরকে চলে গেছে তখন আমি বাই করেছি। ওটা আমার খুব একটা খারাপ জিনিস, সেটার জন্য সকালবেলা যে মাইন্ডসেট খারাপ। আর সেই ট্রেডটা মোটামুটি ওই 9টা 20, 25, 30 এইরকম সময় দিয়ে দিয়েছিল। তো সেই জন্য আমার মাইন্ডসেট খারাপ হয়ে গেছে। তারপরে আরও বেশি লস করবে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। সোমবার দিন আবার শুরু হবে, আজ থেকে শনিবার। সেই দিনে রিকভার হয়তো হয়ে যাবে, দেখবো যতটা করা যায়। একদিনে রিকভার করে যাবো না, 4-5 দিন লাগবে। তা অনেকটা ঠিক ছিল, মোটামুটি সব প্রফিটেই ছিলাম। তো ঠিক আছে, কই বাত নেই। লস তো হতে পারে, কারণ আমি এখন নতুন ট্রেডার। তো এইদিকে পরিবেশটা একবার দেখুন, খুব